আজকে আমরা যাচ্ছি দিল্লির সবচেয়ে বড় মন্দিরগুলো দেখতে। তো হ্যালো বন্ধুগণ, আমি পরদেশি ভাই, আর আমরা অটোতে চড়ে পৌঁছে গেলাম ইফকো চক মেট্রো স্টেশনে। মেট্রোতে উঠে ভাগ্য ভালো আমরা সিট পেয়েও গেলাম, কারণ সাধারণত দিনে সিট পাওয়া যায় না। কিছুক্ষণ আরাম করে বসে পৌঁছে গেলাম দিল্লির বিখ্যাত ছতরপুর মন্দিরে। আর আমরাও এই মন্দিরে জুতো খুলে প্রবেশ করলাম। শুনেছিলাম এই মন্দিরে দেখার মতো অনেক কিছু আছে, আর সত্যি বলতে ঢুকেই বুঝলাম মন্দিরটা আসলে কত বড়। আর আমরাও ধীরে ধীরে সব ঠাকুরগুলোকে দর্শন করে নিলাম এবং কয়েকটা ছবি তুলে নিলাম স্মৃতি হিসেবে। বন্ধুরা, মন্দিরে এলে সত্যি মনে এক ধরনের শান্তি আসে। কাজের ব্যস্ততার মাঝে মাঝে এমন জায়গায় এলে মনটা ফ্রেশ হয়ে যায়। আমরাও নিজের মনের ইচ্ছার পূরণের জন্য প্রার্থনা করে নিলাম। এরপর আমরা মন্দিরের কমপ্লেক্সের আরেকটা বড় অংশে গেলাম, যেটার নাম ছিল শিব গৌরী নাগেশ্বর মন্দির। প্রথমে ঢুকতেই দেখতে পেলাম এই পুরীটা আমাদেরকে স্বাগতম করছে, আর ভিতরে ঢুকতেই শুনেছিলাম এখানে একটি বড় ভাস্কর্য আছে, তাই সেটাকেও দেখে নিলাম। তারপর আমরা কালীমাতা মন্দিরেও গেলাম। কিছু জায়গার ভিতরে মোবাইল নেওয়া যায় না, তাই বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আর ভিতরে ঢুকে একদম অন্যরকম শান্তি অনুভব হলো। যদিও ভিতরে ভিডিও করা নিষেধ, তাই শুধু বাইরে সুন্দর স্ট্রাকচার গুলো দেখালাম। আর শেষে আমরা হনুমান মন্দিরেও গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির মূর্তিটা কত বড়। কমেন্টে জানাবেন তো আপনাদের মতে কত ফুট হতে পারে। সব মিলিয়ে ছতরপুর মন্দিরে এসে খুব ভালো লাগলো। পরিবার বা বন্ধুদের নিয়ে ঘোরার জন্য দারুণ একটা জায়গা। আপনারা যদি দিল্লিতে আসেন এই জায়গাগুলোতে অবশ্যই একবার ভিজিট করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ছোট্ট একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন।